আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 তোমরা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করতেছ বা দাখিল মাদ্রাসা থেকে পড়াশোনা করতেছ, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 অলরেডি শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা দেখব আকাইদ ও ফিকা এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ সাজেশন দেখব যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, চলো আমরা প্রথমে শিখি। ওকে, দেখি ইমান শব্দের অর্থ কি। ইমান শব্দের অর্থ এটা হলো নবম শ্রেণীর জন্য, যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো অথবা দশম শ্রেণীতে পড়াশোনা করো তাদের জন্য। ইমান শব্দের অর্থ কি? আন্তরিক বিশ্বাস। ইমান শব্দের অর্থ আন্তরিক বিশ্বাস। ইসলাম কার প্রদত্ত জীবন ব্যবস্থা? আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থাই হলো ইসলাম। ওকে, এই যে শব্দটা, এটার অর্থ কি? পবিত্র করা। তোমরা সবগুলো এমসিকিউ কি করবা? মনোযোগ সহকারে পড়বা, যাতে পরীক্ষায় আসলে দিতে পারো। অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো এখানে রাখা হয়েছে। আমি তোমাদের দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। এটা কার কথা? এটা হলো আল্লাহর কথা। সকল ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তাআলা। নবীগণ কবরে কি করছেন? নামাজ পড়ছেন। এরপরে দেখি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সংগঠিত হয় রূহ ও শরীরে। এরপরে দেখি আমরা একটা উদ্দীপক দিছে, নিচের উদ্দীপক পড়ো। ৮, ৯ প্রশ্ন উত্তর দাও। এই যে ৮ নাম্বার প্রশ্নটা, এই যে ৯ নাম্বার প্রশ্নটা, এই দুইটা উত্তর দেওয়া লাগবে আমাদেরকে। উদ্দীপকটা পড়ে। আব্দুল করিম একজন ব্যবসায়ী। সে বলে আখিরাত ও পুনরুত্থান বলতে কিছু নেই, মানে মরার পরবর্তী জীবন যে এটা কিছু নেই, সে ভাবে। কে ভাবে? আব্দুল করিম একজন ব্যবসায়ী ভাবে। আব্দুল করিম বক্তব্য কিসের বিপরীত? ইমানের বিপরীত। তার ইমান এর বিপরীত আছে সে। এরপরে আব্দুল করিম উচিত হচ্ছে, উত্তর হবে প্রথমটা রোমান সংখ্যা এবং রোমান সংখ্যা তৃতীয়টা সঠিক। তোমরা এইগুলো কিন্তু ভালো করে দেখে শুনে 3টা লাইন পড়ে সুন্দর করে উদ্দীপক পড়ে উত্তর দিবা। তো কথা পরিবর্তন করা এবং তওবা করে সঠিক পথে আসা, মানে তাকে প্রথমে তওবা করে সঠিক পথে আসতে হবে, তারপরে কি করতে হবে? কথা যে বলছে এটা পরিবর্তন করতে হবে। এই শব্দটা কত প্রকার? 2 প্রকার। এরপরে দেখি সুহবত মানব জীবনে প্রভাব পেলে। এরপরে 12 নম্বরটার অর্থ হলো পুনরুত্থান। আখিরাত শব্দের অর্থ পুনরুত্থান। এরপরে ইমাম শাফাঈ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন কত সালে? 150 হিজরিতে জন্মগ্রহণ করেন। তারপরে একটু এখানে দেখতে প্রবলেম হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা পরবর্তী ভিডিও কি চাও, কি সাজেশন চাও। ওকে, দেখে নাও এটা। এই যে শব্দটা, এটার অর্থ হলো পবিত্রতা। ঈদের সালাতের খুতবা প্রদান করা হয় নামাজের পরে, নামাজের আগে কিন্তু নয়। এরপরে শব্দটার অর্থ 3 দিনের কম হয়। এরপরে দেখি নিচের কোনটি অজুর ফরজ? অজুর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা অজুর ফরজ। নামাজের ফরজ রুকন কয়টি? নামাজের ফরজ রুকন কয়টি? 6টি। গোসল ফরজ কয়টি? 3টি। এই শব্দের অর্থ হলো মাটি। এরপরে দেখি এখান থেকে দেখি এই শব্দ কত প্রকার? 3 প্রকার। এটার অর্থ হলো শর্তহীন। এরপরে এটার অর্থ হলো ব্যাপক। উসুহুল ফিকহের প্রতিষ্ঠাতা কে? এটা হবে ইমাম শাফাঈ রাদিয়াল্লাহু আনহু। এরপরে এই যে শব্দটা দেখছো, এটার ব্যবহারিক কয়টি? ব্যবহারিক অর্থ হলো 2টি। এরপরে দেখি আমরা 24 নাম্বার, যিনি কুরবানির ঈদের দিন নিসা পরিমাণ মালের মালিক থাকবেন তার জন্য কুরবানি করা। উত্তর হবে 2। মহিলাদের কাফনের কাফর কয়টি? কাফনের কাফন মহিলাদের 5টি আর পুরুষের 3টি মনে হয়। কুরআনে মোট কয়টি তেলাওয়াতের সেজদা আছে? সেজদা আছে 14টি তেলাওয়াতের সেজদা আছে। তোমরা পরবর্তী সাজেশন পেতে অবশ্যই কমেন্টে জানাও কার কোন বিষয়টা লাগবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।